ডিয়ার ফ্রেন্ডস, টেক অনলাইন বিডির পক্ষ থেকে আমি শ্রী গোবিন্দ দাস আপনাদেরকে জানাই স্বাগতম আজকের নতুন টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালটির বিষয় হচ্ছে ইউটিউব ক্রিয়েটর স্টুডিও। ইউটিউব ক্রিয়েটর স্টুডিও যেই আমাদের আগের ভার্সনটি ছিল, এখন এটি চেঞ্জ হয়ে গেছে। তো এই কারণে অনেক ইউটিউবারদের জন্য এটি একটি প্রবলেম হচ্ছে। তাই আমি আপনাদের কাছে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। সেই আগের আমরা সেই ইউটিউব স্টুডিও ক্লাসিকটা কীভাবে ব্যবহার করব সেটি দেখার জন্য। তো ফ্রেন্ডস, চলুন আর কথা না বাড়িয়ে আমাদের মূল টিউটোরিয়ালটিতে চলে যাওয়া যাক। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে চ্যানেল আইকনটি, এই আইকনটিতে ফার্স্টে আমাদের ক্লিক করতে হবে। চ্যানেল আইকনটিতে ক্লিক করার পর, তো ফ্রেন্ডস, চ্যানেল আইকনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইওর চ্যানেল। তো আমরা এখানে ইওর চ্যানেলে ক্লিক করব। একটু অপেক্ষা করুন ফ্রেন্ডস, লোডিং নিচ্ছে। এর চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন। এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল এবং এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও বেটা। তো আমরা আমাদের এই যে ইউটিউব স্টুডিও বেটাতে আমরা ক্লিক করব। ইউটিউব স্টুডিওতে বেটাতে ক্লিক করার পর একটু লোডিং নিচ্ছে ফ্রেন্ডস, একটু অপেক্ষা করবেন। ইউটিউব ক্রিয়েটর স্টুডিও বেটাতে আসার পর আপনারা এই ইউটিউব বেটাটি যদি রিমুভ করতে চান, তাহলে আপনাদেরকে একটি সেটিংস করতে হবে। যদি একবার রিমুভ করে দিতে চান বা চেঞ্জ করে দিতে চান, কারণ ফ্রেন্ডস আপনারা এখানে এটি ইউজ করা খুবই একটি আনপসিবল। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা কিন্তু এই ইউটিউব স্টুডিও বেটাতে আসলে আপনারা আগের মতো ভিডিও ম্যানেজার পাবেন না এবং চ্যানেল অ্যাডভান্স সেটিংগুলো পাবেন না। তো আপনারা এখানে যদি আমরা এই যে দেখতে পাচ্ছেন ভিডিও আইকন, এই ভিডিও আইকনটিতে ক্লিক করি, এই ভিডিও আইকনটিতে ক্লিক করলে আমাদের এখানে ভিডিওগুলো চলে আসবে। একটু লোডিং নিচ্ছে ফ্রেন্ডস। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওগুলি চলে এসেছে। তো ভিডিওগুলি চলে আসছে। তো আমরা যদি এটাকে একবারে রিমুভ করে দিতে চাই, তাহলে আমাদের একটি সেটিং করতে হবে। তবে ফ্রেন্ডস, কথাটা মনে রাখবেন, আপনারা যদি এখনই আপনাদের ইউটিউব বেটা ভার্সনটি আপনারা চেঞ্জ না করেন, এটা যদি আপনাদের অ্যাকাউন্টটি একবারে সেট আপ হয়ে যায় ইউটিউব থেকে, তাহলে এটা আপনারা কখনোই আর এখান থেকে রিমুভ করতে পারবেন না। তো আমাদের রিমুভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে সেটিং অপশন, এই যে গিয়ার বাটনটি, এই গিয়ার বাটনটিতে ক্লিক করতে হবে। গিয়ার বাটনটিতে ক্লিক করলে আমাদের সেটিংটি ওপেন হবে। একটু লোডিং নিচ্ছে ফ্রেন্ডস, আমাদের ইন্টারনেট কানেকশনটি একটু স্লো হওয়ার কারণে একটু অপেক্ষা করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিফল্ট ক্রিয়েটর এক্সপিরিয়েন্স। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন, ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক এবং এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও বেটা। তো আমরা এখানে যে ক্রিয়েটর স্টুডিও ক্লাসিককে আমরা ক্লিক করে দেব। ক্লাসিকে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল এবং সেভ বাটন। আমরা এখানে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পর আমাদের এটি সেভ হয়ে যাবে। একটু লোডিং নিচ্ছে ফ্রেন্ডস, একটু অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের সেটিংটি সেভড হয়ে গেছে। তো সেটিংটি সেভ হয়ে যাওয়ার পরে আমাদেরকে আমরা এখন আবার এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে চ্যানেল আইকনটি, এই চ্যানেল আইকনটিতে আবার ক্লিক করব। চ্যানেল আইকনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ইওর চ্যানেল, আমরা আমাদের চ্যানেলে ক্লিক করব। চ্যানেলে ক্লিক করার পর আমাদেরকে ডিফল্ট ব্রাউজারে নিয়ে যাবে। আমরা আমাদের ক্রোম ব্রাউজারে সিলেক্ট করে দেব। একটু লোডিং নিচ্ছে ফ্রেন্ডস, অপেক্ষা করবেন। তো আমরা আমাদের মাই চ্যানেলে অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন আবারও চলে এসেছে, কাস্টমাইজ চ্যানেল এবং ক্রিয়েটর স্টুডিও। তো আমরা দেখতে পাচ্ছেন আমাদের
ক্রিয়েটর স্টুডিওটি চলে এসেছে এবং বেটাটি রিমুভ হয়ে গেছে বা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা ক্রিয়েটর স্টুডিওতে আবার ক্লিক করব। ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ড্যাশবোর্ডের ভিডিও ম্যানেজারে সরাসরি নিয়ে এসেছে। তো আমরা এখানে যে ভিডিও ম্যানেজারে আসার পর আমরা এখন আগের মতো ক্লাসিক ভার্সনটি ইউজ করতে পারবো। তো ফ্রেন্ডস, আপনারা এইভাবে আপনাদের সেটিংটি পরিবর্তন করে রাখবেন না পরবর্তীতে, তাহলে আপনাদের আর কোনো ঝামেলা হবে না। তো ফ্রেন্ডস, এরকম অ্যান্ড্রয়েড সকলের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অপেক্ষা করবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে জানিয়ে দেবেন। ধন্যবাদ।